আসসালামু আলাইকুম। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আলোকবর্তিকা একাডেমির আজকের ভিডিওতে। আ স্লিপ পরিকল্পনা তৈরি করা নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছি এবং আপনাদের আশা করি ভিডিওগুলো কাজে লাগছে। তো ইতিপূর্বে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম আ স্লিপের সমস্যা এবং সমাধান, সেইখানে একটা বিষয় আমি দেখিয়েছিলাম। আ সেইটার উপরে সেটা ছিল হচ্ছে যে আপনি স্লিপ পরিকল্পনা সাবমিট করার পর যদি উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় যদি এটা আপনার রিজেক্ট করে, তাহলে আপনার সেটা আর সুযোগ থাকে না সেটা এডিট করার। হ্যাঁ? তো এই ক্ষেত্রে করণীয় কি? এই বিষয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো এখানে আ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্কুলের ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। তো ইতিমধ্যে আমি আমার স্লিপ পরিকল্পনাটা সাবমিট করেছি। তো সাবমিট করার পরে আপনি সাবমিটেড যে পরিকল্পনা আ সেটা স্লিপ পরিকল্পনার আ যে ইয়াটা আছে, আ আপনার আবেদনের তালিকা থেকে আপনি দেখতে পারবেন এখানে। এখানে আবেদনের তালিকায় দেখেন আ আ আমার আবেদনটার স্ট্যাটাস দেখাচ্ছে আনডিফাইন্ড, হ্যাঁ? আনডিফাইন্ড দেখাচ্ছে। আমি এখানে বিস্তারিততে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অপেক্ষমান আছে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদনটা। এখন আমি যদি এই আবেদনটার কোনো তথ্য যদি আপডেট করতে চাই, তাহলে সেই আ আপডেটটা আমি করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার আবেদনটা অনুমোদন হচ্ছে, অথবা এখানে আ আবেদনের ক্ষেত্রে আপনার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয় যদি এটা রিজেক্ট না করে দেয়। তো সেক্ষেত্রে আপনি স্লিপ ব্যবস্থাপনায় যাবেন। স্লিপ ব্যবস্থাপনায় গিয়ে এখানে স্লিপ আবেদনের তালিকা, এই জায়গাটায় আপনি যাবেন। স্লিপ আবেদনের তালিকায় গেলে এখানে দেখেন আমার আবেদনটা দেখাচ্ছে। আবেদনটার স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। এখানে পাশে একটা বাটন আছে আপডেট করুন। তো এই আপডেট করুন বাটনে ক্লিক করলে আমি আ আমার সাবমিটকৃত যে আবেদন সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। এখন এইখানে যদি আপনার কোনো আপডেট করার থাকে, তাহলে আপনি সেটা আপডেট করতে পারবেন। হ্যাঁ? যেমন আপনি আ এখানে আপডেট করার ক্ষেত্রে আমি যদি দেখি, আমি প্রিন্ট আউট বের করেছিলাম। বের করার পরে এখানে দেখলাম যে একটা জায়গায় আমার একটা স্পেলিং মিস্টেক আছে। তো আমি এখানে বানানটা সংশোধন করে দিই। তো এখানে আমি বানানটা সংশোধন করলাম অর্থাৎ আপডেট করলাম। করার পর এবার আপনি নিচের এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। এগিয়ে যান বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার সাবমিট বাটন আসছে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। করার পর এখানে মন্তব্য আপনাকে সতর্কবার্তা দিচ্ছে। আপনার মতামত যে আমি সাবমিট করতে ইচ্ছুক। আপনি এখানে নিশ্চিত করলে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হবে। তো এক্ষেত্রে যেটা করণীয় হবে সেটা হচ্ছে আপনি অনলাইনে সাবমিট করার পর আপনার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় যদি কোনো ফিডব্যাক দেন, তাহলে ওনাদেরকে অনুরোধ করবেন যেন উনি আপনাকে ম্যানুয়ালি ফিডব্যাকটা দিলে আপনি সেটা আপডেট করে আবার সাবমিট করতে পারবেন। কিন্তু উনি যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেয় বা রিটার্ন করে দেয়, তখন আর এটা এডিট করার সুযোগ থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্তই। আর আ বরাবরের মতোই অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে।